ঘন জঙ্গলের অন্ধকারে মানুষের চোখ এড়িয়ে হাজার বছর ধরে বেঁচে আছে এক অদ্ভুত জাতি, যাদের আমরা বলি বন মানুষ। কিন্তু তারা কারা? তাদের উৎস কোথায়? তারাই কি আমাদের আদিম পূর্বপুরুষ, নাকি তারা সম্পূর্ণ আলাদা এক জাতি? আজকের গল্প বন মানুষের ইতিহাস। বিজ্ঞানীদের মতে প্রায় 2 মিলিয়ন বছর আগে আফ্রিকার ঘন অরণ্যে জন্ম নিয়েছিল হোমো ইলেকটাস, হোমো হ্যাবিলিস এবং এদেরই থেকে ধীরে ধীরে গড়ে ওঠে আদিম মানুষ। এই আদিম মানুষেরাই প্রথম আগুন জ্বালাতে শিখেছিল, কাঠের হাতিয়ার বানাতে শিখেছিল, শিকার করতে শিখেছিল, অরণ্যে বাঁচতে শিখেছিল। এই সব জ্ঞান নিয়ে তারা ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে এবং গড়ে তোলে বন মানুষের জীবনধারা। ভারতবর্ষের প্রাচীন অরণ্যে বাস করত অনেক হোমিনিড প্রজাতি। বিজ্ঞানীরা আন্দাজ করেন ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশার গভীর জঙ্গলে হাজার বছর ধরে বসবাস করত ছোটখাটো গোষ্ঠী, যারা কৃষি জানত না, শুধু শিকার, ফলমূল আর বন সম্পদের ওপর নির্ভর করত। তাদের শরীরের গঠন ছিল মোটামুটি ছোট, হাত লম্বা, কাঁধ শক্ত, চোখ সতর্ক। আজও সেই গঠন অনেক আদিবাসী জনজাতির মধ্যে দেখা যায়। প্রাচীন বাংলার গ্রামগুলোতে যখন লোকেরা গভীর জঙ্গলে যেত, তখন মাঝে মধ্যে তারা দেখত অর্ধনগ্ন মানুষ, দ্রুত দৌড়, গাছের ডালে লাফ, অস্বাভাবিক চঞ্চলতা। গ্রামবাসীরা ভয় পেয়ে ডাকত এদের বন মানুষ, কারণ তারা সভ্য সমাজের বাইরে পুরোপুরি অরণ্যের মানুষ। আদিম মানবজাতির বংশধর। অনেক ইতিহাসবিদ বলেন এরা হল সেই মানব গোষ্ঠীর বংশ যারা কৃষি সভ্যতায় যোগ দেয়নি, বনে থাকায় যাদের জীবন। অতি প্রাকৃত কল্পকথার চরিত্র। লোকগাথায় বন মানুষ মানে অলৌকিক শক্তির মালিক, মানুষের সঙ্গে দেখা হলে গায়েব হয়ে যেত। আধুনিক অ্যাডামানিস বা বিচ্ছিন্ন গোত্র। আজও ভারত বাংলার কিছু জঙ্গলে এমন গোত্র আছে যারা সভ্যতার সঙ্গে যোগাযোগ রাখে না। তাদের জীবনযাপন আজও আদিম। গাছের ফল, শেকড়, বুনো মধু সংগ্রহ, আগুন জ্বালিয়ে সেদ্ধ খাবার, নদীর ধারে ছোট কুঁড়ে, পাথরের ধারালো অস্ত্র, বুনো শোকর, হরিণ, খরগোশ শিকার, পশুর চামড়া দিয়ে পোশাক, চাঁদের আলোতে নৃত্য, দলগত গান, দেবতা পূজা। তারা প্রকৃতিকে বাবা মা মনে করত। বৃষ্টি, বজ্রপাত, আগুন সব কিছুর মধ্যে দেখত দেবতার ইশারা। লোককথায় বলা হয় কখনো কখনো গ্রামের মানুষ গভীর বনে গেলে ঝোপের আড়াল থেকে উঁকি মারত 2 উজ্জ্বল চোখ। অনেকে বলতো তারা মানুষের মতো, আবার পশুর মতোও নয়। গ্রামবাসীরা ভয় পেত, কারণ বলা হতো বন মানুষ রাগ করলে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠত। বর্তমান পৃথিবীতে বন মানুষ বলতে বোঝায় আদিবাসী গোষ্ঠী যারা সভ্যতার বাইরে এখনও বনে জঙ্গলে বাস করে, যেমন অ্যান্ডামানের সেন্টিনেলিস, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের কিছু উপজাতি, আফ্রিকার পিগমি গোষ্ঠী, অ্যামাজনের বিচ্ছিন্ন জনজাতি। তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক সবই অরণ্য নির্ভর। বন মানুষ আজ ইতিহাস, কিংবদন্তি এবং বাস্তব সব কিছুর মিশ্র রূপ। তারা আমাদের অতীত, আমাদের না বলা গল্প, মানব জাতির বিবর্তনের জীবন্ত স্মৃতি। ঘন জঙ্গলের অন্ধকারে আজও হয়তো কোথাও কেউ হাঁটছে চুপচাপ, এক আদিম মানুষ, এক বন মানুষ।